What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা, আর আজকের ব্লগটি আমি ভোর 5টার থেকে স্টার্ট করেছি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতন আজকেও দেখেন বাসি কাম কাজ সব কিছুই বাইরেরটা আমি করে নিয়েছি। আজকে আর দেখালাম না কিছু, তার সাথে লিপিও নিয়েছি। আজকে সকালবেলা প্রচুর কাম ছিল, তো ভাবলাম যে কোনটা থেকে কোনটা করবো। তার জন্য তো আগের থেকে কিছু কাম আমি করে রেখেছি ঘুম থেকে উঠেই। যেমন আজকে একটু লেপেছি, বাইরেটা ধুয়ে দিয়েছি, তারপর লিপেছি। গোবর নিয়ে আসছিলাম অনেক সকালে উঠে, একটু বেলা হলে না আর গোবর পাওয়া যায় না, তার জন্যতে। আর আজকে আপনাদের কিছু বলারও আছে। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিন বলে কিছু একটা সেলিব্রেশন করিনি। সেলিব্রেশন বলতে রাতে একটু 12টার সময় কেক কেটেছিলাম, বর নিয়ে আসছিল, আর সাথে আমাকে একটা গিফটও দিয়েছে, ওটাও দেখাবো। কালকে গিয়েছিলাম বরের সাথে মার্কেটে, উনি নিয়ে গিয়েছিল জন্মদিনের গিফট বলতে পারেন। তা প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট দেয়, কিন্তু আগে একটু জন্মদিন সেলিব্রেশন করতাম, এখন আর করি না। বাচ্চাটা হওয়ার পরে ওটাই করি, তাই ওই আর কি। তো সকালবেলা একটু ফটাফট উঠেছি, রাতে শুয়েছিলাম একটু দেরিতে, 12টার সময় শুয়েছি, 12টার পরে শুয়েছিলাম। তার জন্য তো অনেক রাত করে ঘুমিয়েও আবার সকাল সকালই উঠে পড়েছি, কাম রয়েছে প্রচুর। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভোর 5টার থেকে সংসারের কাজগুলি একা হাতে গুছিয়ে কমপ্লিট করি, ওটাই শেয়ার করব। আশা করছি আপনাদের সবার অনেক অনেক পছন্দ হবে। তো আজকে ঘুম থেকে তো উঠেছি, আর আজকে স্পেশাল দিন বলে ওর জন্য তো একটু আগেই উঠেছি। কেন বলুন তো, আজকে যাব একটু মন্দিরে, তার সাথে সংসারের কামগুলোও করতে হবে, না করলেও নয়। তো সংসারের কামগুলো সকাল সকাল সেরে তারপরে যাব একটু মন্দিরে বরের সাথে। আর প্রত্যেক বছর ওটাই করি, বেশি কিছু করি না। আর এই ব্লগটি হচ্ছে 17 ফেব্রুয়ারির ব্লগ। 17 ফেব্রুয়ারিতেই আমার জন্মদিন ওর জন্যতে, কিন্তু দিতে দিতে একটু দেরি হলো, কিছু মনে করবেন না। কেন কি শ্যুট করেছিলাম, দেব করে ব্লগটি রয়ে গিয়েছিল, তার জন্যতে। কেন কি রাতে আর কিছু সেলিব্রেশন হয়নি, তোর জন্যতে দেওয়া হয়নি। ভাবলাম কি আর দেবো, তা শ্যুট করেছিলাম যখন, তো ভাবলাম যে দিয়ে দিই। পর আমার জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, যাই করি না কেন, আপনাদের সাথে শেয়ার না করলে ওটা আর কী করে হয় বলুন। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই করি না কেন, হাসি খুশি যেসব যতই দিন আসুক না কেন, জীবনে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি, সকালবেলা উঠে কাম কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে এখন দেখেন ভাবলাম যে আজকে একটু ডাস্টিং করে ফেলি, অনেক দিনই হয়েছিল। ওই যে বলেছিলাম ঘরটা ঝেড়েছিলাম, কিন্তু এসব কাম না আর করতে পারিনি, ডাস্টিং রয়ে গিয়েছিল। তো আজকে আগে আগে উঠেছি যখন অনেক সকালে, তো ভাবলাম যে এসব কামও করে ফেলি। আর দেখবেন সকালবেলা একটু সকাল সকাল উঠলে না এনার্জি থাকে, একটা আলাদা এনার্জির সাথে এই কামগুলো সেরে নেওয়া যায়। কিন্তু যেদিন দেখবেন একটু কাম করতে ডিলে হয়ে যায়, সেদিন আর কিছুই করতে ইচ্ছা হয় না, সব কামেই লেট হয়ে যায়। তো ভাবলাম যে সময়ও রয়েছে, আর সময়ের সাথে তাল দিয়ে কাম করলে কাম করতে একটু সুবিধা হয়। কেন কি এখন তো শীতের বেলা, জানেন দেখতে দেখতেই বেলা চলে যায়। আর কদিন পরে তো গরম পড়বে, সে সময় আর যত কাম করলেও টাইম সরবে না। তার জন্য তো এখনই দেখেন হালকা ফুলকা একটু ডাস্টিং করে নিচ্ছি। আর দেখের মধ্যে সময় পেলে একটু ডাস্টিং করে রাখলে কামটা আর একটু আগিয়ে নিয়ে যাওয়া যায়। কেন কি এসব কাম করার জন্য আলাদা এক্সট্রা টাইম দরকার হয়, কিন্তু সেই টাইমটাই আমাদের হাতে থাকে না। আর পরিপাটি করে কামগুলো করবেন, দেখবেন গুছিয়ে গাছিয়ে সুন্দর ফেলে আরও ঘরগুলো দেখতে সুন্দর দেখা যায়, কাম করতেও ভালো লাগে। তো আজকে একটু কাম করবেন, কালকের জন্য একটু কাম করতে সুবিধা হবে। কেন কি ডাস্টিং সবসময় করা সম্ভব না, হাতে সময় থাকলে সেই সময় করে নিই। আর এসব কাম করতে গেলে একটু সময় নিয়েই করতে হয়। তো ওর জন্যতে আজকে একটু সময় পেলাম, তার জন্য তো একটু করে নিয়েছি।
আর এখানে দেখেন এতই পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকদিন কাম করি, তাহলেও দেখেন কি পরিমাণে ময়লা বের হয়েছে ঘরের থেকে। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার কাম তো আমি ভালো করে সব দিনই করতে পারি, কিন্তু বেডরুমের কামটা অত একটা ভালো করে করতে পারি না। ও ঘরে ওরা শুয়ে থাকে, ভাবি যে ধীরে সুস্থে কাম করব, না হলে ছেলেটা উঠে পড়লে হবে না, ওর জন্য তো অত একটা ভালো করে পরিষ্কার করতে পারি না। আর সকালবেলা কাম কাজ করতে গেলে না একটু ধীরে সুস্থেই করি, ভাবি এবার ছেলেটাকে না উঠে পড়ে ওর জন্যতে। তো এদিকে দেখেন এই সাথে সাথে আজকে টিভির ক্যাবিনেটগুলো ভালো করে পুছে দিচ্ছি। অনেক দিনই হয়েছে এইসব কাম না করা হয় না, তো আজকে প্রত্যেকটা জিনিসই আমি ভালো করে পুছাপুছি করে নিয়েছি, সেদিন রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে আজকে পুছাপুছিটা সেরে ফেলি, আর হাতে সময়ও রয়েছে যখন, তার জন্যতে। আর এত পরিমাণে ডস্ট বের হয়েছে তো আর কি বলবো। তো চলেন এদিকে আমার ঝাড়ুটা আমি কমপ্লিট করে সারি। আর যা ধুলিবালি যাই ছিল সব কিছু ভালো করে পোছাপুছি তো করে নিয়েছি, খালি বেডরুমটা একটু বাকি রয়েছে, তো ওটা আরেকদিন সময় করে ওটা করে নেব। কেন কি এখন আর করতে গেলে না হবে না, ওরা শুয়ে রয়েছে। আর একটু নড়াচড়া দিলেই ছেলেটা উঠে যাবে, আমার কোনো কামই হবে না ওর জন্যতে। এই যে প্রত্যেক দিন ঘর দুয়ার পরিষ্কার করি, হয়তো আমার ঘরে কোনো দামি ফার্নিচার নেই বা জিনিসপত্র আসবাবপত্র নেই, তাহলেও আমি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য চেষ্টা করি। আর যা আছে যেটুকু আছে সেটুকুই আমার কাছে আমার স্বর্গর মতন। আমার ঘর আমার কাছে স্বর্গ। আর যা আছে এই ঘরে সব কিছুই আমার নিজের হাতে তৈরি। তার জন্য তো আমি নিজেকে অনেকই ধন্য মনে করি যে যেটুক আছে সেটুক নিয়েই আমি খুশি। বেশি কিছুই আমার দরকার নেই, যতটুক পেরেছি, যতটুকু আমার ক্ষমতায় কুলিয়েছে সেটুক দিয়েই আমার সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে চাই। আর আমার ঘর নিজের ঘর, না কি আমি কোনো ভাড়া ঘরেতে থাকি না কিছু। একটু কষ্ট একটু পরিশ্রম করে এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য অনেকই চেষ্টা করি। প্রত্যেক দিন সকালবেলা উঠেই একটা আলাদাই এনার্জির সাথে সংসারের কামগুলো করতে চাই বা করার জন্য আগ্রহ থাকে। যাই করি না কেন, যাই আছে না কেন ঘরে, সবটাই আমার। আর সব কিছু আমার নিজের ঘরের জন্যই করতে হবে। হয়তো আমার ঘরে কোনো দামি ফার্নিচার নেই, তাহলেও আমার ঘরটা আমার কাছে স্বর্গের মতন করে তুলে রেখেছি আমি বা রাখতে পারছি। তো চলুন, এখানে আমি পুজোটাও দিয়ে নিয়েছি, আর পুজোটা দিয়ে এখনো যাবো রেডি হয়ে। যাই, আজকে জন্মদিন তো পরের অনেক জিতের পরেই আজকে যাচ্ছি মন্দির। বছরে একটা দিনই এমন আসে জীবনে যে সেই দিনটাকে একটু সেলিব্রেশন করতেই হয়, বা কত মানুষ করে কত মানুষ করে না। কিন্তু বাচ্চাটা হওয়ার পরে এই যে 2 বছরই হচ্ছে আমরা কোনো সেলিব্রেশন করি না, না বরেরটা না আমারটা। তাহলেও সবাই পরিবারের মিশে আজকে যাচ্ছি একটু মন্দিরে, বলছিল একটু পুজো দিয়ে আসবো, তার জন্য তো দেখেন এখানে চলে আসলাম আমাদের এখানে। আর জন্মদিনটা পড়েছিল শনিবার দিন, তো শনিবার দিন এই যে হনুমান মন্দিরে এসেছিলাম। তো বর এখানে দেখেন ফুল ফল কিনছিল, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। সকালবেলা যখন আমি ঘর থেকে এসেছিলাম না, রান্নাটা আমি করিনি, কেন কি না খেয়ে এসেছিলাম মন্দিরে। তো ভাবলাম যে পুজোটা কমপ্লিট করে সেরে তারপরে যাব রান্না করব। তো বর আজকে সকালবেলা বলল যে আগে বাইরের কামটা সেরে আসি, তারপরে ঘরের ভিতরে যা থাকে ওগুলো করে নেবে। তার জন্য তো এই দেখেন চলে আসলাম, আগে মন্দিরে এসেছি, পুজো পার্বণ দিয়ে চলে আসলাম এখানে রান্না করতে। তো রান্না বলতে আজকে খালি কফি ভাজা করছি, আর সাথে কিছু একটা বেগুনের ভর্তা, এটা ওটা যা হলে একটা কিছু করে নেবো, বেশি কিছু আর করবো না। কেন বলুন তো, সকালে তো খাওয়া হয়নি, আর আজকে দুপুরবেলা যা খাবো অল্প একটু রান্না করলে হয়ে যাবে, রাতে আলাদা কিছু রান্না করে দেবো। তার জন্য দেখেন অর্ধেকের কমও কফি কুচিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে যে ভাতটা তুলে দিয়েছিলাম, তো ভাতটা আমার হয়ে গিয়েছে। ভাতটার ফেনটা ঝরিয়ে তারপরে এখানে কফিটা তুলে দেবো। আর বরেরও আসারও সময় হয়েছে, এসে ছেলেকে ঘুম পাড়িয়ে তার আগে স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্নারও নেই বাড়ি, শনিবার সপ্তাহ শেষ, আর বুঝতেই তো পারছেন মঙ্গলবার দিন বাজার আমাদের এখানে, তো যা ছিল তাই রান্না করছি। আর রাতে যদি কিছু চিকেন ফিকেন হয় সেটা রাতে রান্না করব, বলেছিল দিনে আনার কথা, কিন্তু ওই রোদের থেকে এসে না আর ইচ্ছাই হচ্ছিল না কিছু করব বলে।
তো এত রোদ, এখন তো গরমও এসে গিয়েছে। দেখবেন সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, আবার দুপুরের দিকে এত গরম পড়ছে। তো সাথে এখানে দেখেন যে সবজিগুলো আজকে খালি হয়েছে, সব কিছু এখানে ভালো করে পুছাপুছি করে আবার এতে যা রয়েছে একটা দুটো তরকারি সব কিছু আবার রেখে দেবো গুছিয়ে। আর মাঝে মধ্যে না এটা আমি করে থাকি, ভালো করে পুছাপুছি একটু করে নেবেন, মাঝে মধ্যে দেখবেন যে তেল ছিটাটা পড়ে ওটা আর থাকে না। এই যে আজকে নতুন ভিডিওতে আমার যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তা চলেন, এখানে যে দেখেন স্ট্যান্ডগুলো ভালো করে পুছে আবার রেখে দিয়েছি জায়গায়। তো ওই যে দেখেন, ওই যে সেই শাড়িটা দিয়েছে যে বর আমাকে কালকে গিফট করেছিল। তো এই যে সেই শাড়িটা, তো ভাবলাম যে ব্লাউজ পিসটা কাটতে বাকি ছিল, তো ওটাকে কেটে নিচ্ছি ব্লাউজটা তৈরি করব বলে। আর আমারটা তো আমি নিজেই তৈরি করি, আপনারা জানেন। মাঝে মধ্যে সময় পেলে বাচ্চাটা ঘুমিয়ে থাকে সেই পাখেই তৈরি করি। আর প্রত্যেকটা ব্লাউজই আমার নিজের হাতের। তো এই যে সেই দেখেন, এই শাড়িটা দেখতে পুরো খয়েরি কালার, কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো রেড কালার। আর এই শাড়িটা হচ্ছে বরের পছন্দেই নিয়েছি। পুজোর সময় যে শাড়িটা নিয়েছিলাম ওটাও বরের পছন্দই নেওয়া হয়েছে, আর এটাও ওনার পছন্দ। আমি আরেকটা শাড়ি বেছেছিলাম কিন্তু ওটা উনি দিল না, ওটা একটু কম রেটের। তো বললো একটাই শাড়ি দেবো আর জন্মদিনে দেবো যখন একটু ভালো শাড়ি নাও, বলে উনিই দিয়েছে এত মানা করা সত্ত্বেও। আর এই শাড়িটার রেট পড়েছে 2200 টাকা, বলে দিচ্ছি। আপনারা পরে বলতে পারেন কত পড়েছে না পড়েছে আর কেমন হয়েছে বলবেন। বরের পছন্দ। তাই এদিকে আমার কফি ভাজাটা হয়ে গিয়েছে, আর এখানে বেগুনের ভর্তাটা করলে হয়ে যায়। তো কফি ভাজাতে সিম্পলই করেছি কিছু দিনই ওতে। ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো কটা, কিন্তু দিলাম না। আর ওদিকে বেগুনের ভর্তা, এটাই করেছি আজকের খাওয়া দাওয়া, ওটাই হবে। আর দুপুরে তো জানেন হালকা ফুলকা যা হলেও খেয়ে নেওয়া যায়, কেন কি সকালে টিফিন খেলে অত একটা দুপুরে বেশি কিছু লাগে না খাওয়ার জন্য, আর রাতে একটু ভারী খাবার খেলে হয়ে যায় ডিনারের টাইমে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে বলবেন আমাকে কমেন্ট করে, আশা করছি ভালো লেগেছে। আর সাথে আপনাদের কিছু পিকও দেখাবো যা আমি হালকা একটু নিয়েছিলাম, যে জন্মদিন সেলিব্রেশন করেছিলাম রাতে, ওটা জন্মদিন বলে কেক এনেছিল বর, ওটাই কেটেছিলাম। তো এই যে দেখেন এখানে এই যে কটা ক্লিপ দিয়ে দিয়েছি, দেখে নিন। এই ক্লিপগুলো হচ্ছে আমার জন্মদিনের, এখানে ছেলে আমি আর বর রাত 12টার সময় কেক কেটেছিলাম, ওটা দিয়ে দিলাম পিকগুলো। তো এই ছিল আমার জন্মদিন, কেমন হয়েছে বলবেন। আর আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন করেই পাশে থাকবেন। তো আজকের মতন সবাইকে